কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আর এর জ্ঞান তোমাকে অচিরেই এমন ভাবে নিশ্চিত ভাবে তুমি অবগত হবে, আমি আল্লাহ তোমাকে অবগত করবে যে তুমি এর থেকে সামান্যতম পিছিয়ে থাকতে পারবে না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। সম্পদের প্রাচুর্যতার প্রতিযোগিতার কারণে আল্লাহর থেকে বিমুখ হওয়ার কারণে যেই শাস্তি জাহান্নাম, এই শাস্তি সচক্ষে তোমরা অচিরেই দেখতে পাবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এবং কিয়ামতের ময়দানে তোমার সম্পদ কিভাবে অর্জন করেছো, কোন পথে ব্যয় করেছো, প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ। এই যে সাধারণ সূরাতুত তাকাসুরের সাধারণ অর্থ, সহজ সরল অর্থ। সম্মানিত হাজিরিন, এই সূরাটি কখন অবতীর্ণ হলো, কেন অবতীর্ণ হলো, সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস ৬৪২৫ নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد صالح أهل البحرين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করলেন, একে একে মদিনার চারপাশের রাষ্ট্রগুলো, অন-ইসলামিক রাষ্ট্রগুলো ইসলামী রাষ্ট্রের ছায়াতলে আসতে লাগলো। ধারাবাহিকতায় মদিনা থেকে 1110 কিলোমিটার দূরে বাহরাইন নামক রাষ্ট্র, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াতলে আসলেন, তার আনুগত্য প্রদর্শন করলেন, ইসলামী রাষ্ট্রের আনুগত্য প্রদর্শন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বাহরাইন রাষ্ট্রের যেই বাদশা, তার সাথে চুক্তি হলো। কি ব্যাপারে চুক্তি হলো? যে আমরা মদিনা রাষ্ট্রের অনুগত হব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট হিসাবে তিনি যে নির্দেশনা দেবেন, আমরা বাহরাইন রাষ্ট্রের অধীনে থেকে মদিনা রাষ্ট্রের আনুগত্য আমরা গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বাহরাইন রাষ্ট্রের জন্য একজন গভর্নর নিযুক্ত করলেন। গভর্নরের নাম আলা ইবনুল হাজরামি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আলা ইবনুল হাজরামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশিষ্ট সাহাবা আলা ইবনে হাজরামিকে বাহরাইন রাষ্ট্রের জন্য গভর্নর নিযুক্ত করলেন। ওয়া বাআসা উবাদাতা ইবনুল জাররাহ লিইতাইল জিজিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশিষ্ট সাহাবী হযরতে উবাদাতা ইবনুল জাররাহকে বাহরাইন রাষ্ট্রে প্রেরণ করলেন। বাহরাইন রাষ্ট্রে নিযুক্ত আলা ইবনুল হাজরামি গভর্নরের পক্ষ থেকে মদিনায় তিনি জিজিয়া নিয়ে আসবেন, কর নিয়ে আসবেন, ট্যাক্স নিয়ে আসবেন। হযরতে উবাদাতা ইবনুল জাররাহ যখন বাহরাইন রাষ্ট্রে গেলেন, বাহরাইন রাষ্ট্রে যাওয়ার পর সেখান থেকে মদিনা রাষ্ট্রের জন্য জিজিয়া ট্যাক্স কর গ্রহণ করে নিয়ে আসলেন।
এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রে থাকাকালীন দুইটি গোত্র, আনসারদের দুইটি গোত্র, বনু হারিসা এবং বনু হারেস, এই দুইটি গোত্র তারা যখন জানতে পারলেন রাসূলের পক্ষ থেকে উবাদাতা ইবনুল জাররাহ বাহরাইন রাষ্ট্রে গিয়ে সেখান থেকে জিজিয়া, কর, ট্যাক্স গ্রহণ করে মদিনায় আগমন করেছেন, এই কথা শোনার পর হযরতে উবাদাতা ইবনুল জাররাহকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করতেছিলেন। আর আনসারদের দুইটি গোত্র যখন শুনতে পেলেন যে বাহরাইন রাষ্ট্র থেকে জিজিয়া, কর নিয়ে, সম্পদ নিয়ে উবাদাতা ইবনুল জাররাহ মদিনায় ফিরেছেন, এই সম্পদের আশায় ফজরের নামাজে দুইটি গোত্রের অসংখ্য সাহাবায়ে কেরাম রাসূলের পেছনে মদিনায় মসজিদে নববীতে একত্র হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সূরাটি অবতীর্ণের প্রেক্ষাপট বলছি। ফজরের নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতি করতেছিলেন এবং তার সাথে উবাদাতা ইবনুল জাররাহ, যাকে পাঠানো হয়েছিল বাহরাইনে কর, ট্যাক্স গ্রহণ করে নিয়ে আসার জন্য, তিনি কর বা ট্যাক্স, জিজিয়া গ্রহণ করে নিয়ে এসেছেন, রাসূলের সাথে ফজরের নামাজে দাঁড়িয়েছেন। এবং আনসারদের দুইটি গোত্র বনু হারিসা এবং বনু হারেস, এই দুইটি গোত্রের সাহাবায়ে কেরাম মসজিদে এসে মসজিদ পুরো হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাম ফিরে পিছনে তাকিয়ে দেখলেন যে সাহাবায়ে কেরামের দুইটি গোত্রের সাহাবায়ে কেরাম তারা মসজিদে পুরো হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে যখন পিছনে তাকিয়ে দেখলেন, তিনি মুস্কি হাসি দিলেন। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে মুস্কি হাসলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন, আযুন্নু সামি'তুকুম, আমি ধারণা করছি যে তোমরা শুনতে পেয়েছো, আন্না উবাদাতা ইবনুল জাররাহ বিকুদুমিন বিইতাইল জিজিয়া, তোমরা জানতে পেরেছো উবাদাতা ইবনুল জাররাহ তিনি বাহরাইন থেকে টাকা পয়সা জিজিয়া নিয়ে ফিরে এসেছেন, তোমরা এটা জানতে পেরেছো। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজাল, জি আপনি যেটি ধারণা করেছেন ঠিক, আমরা জানতে পেরেছি আপনার সাহাবা উবাদাতা ইবনুল জাররাহ বাহরাইন থেকে সম্পদ নিয়ে, জিজিয়া নিয়ে ফিরে এসেছে, এই সম্পদের আশায় আমরা আজ ফজরের নামাজে এসেছি, একত্র হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, আবশিরু, তোমরা সুসংবাদ নিয়ে জানিয়ে নাও এবং তোমরা জেনে নাও, আমি রাসূল ঘোষণা করছি আল্লাহ তোমাদেরকে দরিদ্রতা দেবেন, এটা আমি রাসূল কখনো চিন্তা করি না। মা আখশা আন্না আলাইকুমুল ফাকর, আমি কখনো এটি ধারণা করি না, চিন্তা করি না যে আল্লাহ তোমাদেরকে দরিদ্রতা দিয়ে তোমাদেরকে নিষ্পেষিত করবেন, বরং আমি আশঙ্কা করছি অচিরে তোমাদেরকে আল্লাহ তাআলা এত পরিমাণ ধন সম্পদ দেবেন, যেই ধন সম্পদ পাওয়ার কারণে তোমরা আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আজ এই সামান্য সম্পদের জন্য, সামান্য সম্পদের আশায় আজ ফজরের নামাজে একত্রিত হয়েছো,
অথচ আমি তো দেখতে পাচ্ছি তোমরা সম্পদের কাঙ্গাল হওয়ার কারণে, তোমরা দরিদ্র হওয়ার কারণে ঈমান হারিয়ে ফেলবে, এরকম নয়। বরং আল্লাহ তাআলা তোমাদেরকে এত পরিমাণ সম্পদ অচিরেই দান করবেন, যেই সম্পদের প্রতিযোগিতার কারণে তোমরা আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা, এই প্রেক্ষাপটে সূরাতুল তাকাসুর অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অচিরেই তোমরা সম্পদের প্রাচুর্যতা এবং প্রাচুর্যতার প্রতিযোগিতার কারণে আল্লাহ থেকে বিমুখ হয়ে যাবে। এমনকি এই প্রতিযোগিতা তোমাদের কিয়ামত পর্যন্ত, কবর পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করলেন মসজিদে নববীতে, এই সূরা অবতীর্ণের পর আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবায়ে কিরাম, মা